দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদের ইঁদুর মারার একটা প্রসেস দেখাচ্ছি, দুটো প্রসেস কিভাবে ইঁদুরকে মারা এবং ধরা যায়। তো দেখুন, ইঁদুর মারার জন্যে এই যে ওষুধগুলো আপনার বাজারে বিক্রি হয়, যে ট্রলিতে বিক্রি হয়, সেগুলো কিন্তু কিনবেন না। দেখুন, সারের দোকানে বা কৃষিকাজের যে বীজ বিক্রি হয় সেই দোকান থেকে এই ইঁদুর মারার ওষুধ আপনাকে কিনে আনতে হবে। এটা 20 টাকা পাতা নিয়েছে, ঠিক আছে? এরকম একটা অথবা মর্টিন কোম্পানিরও পাউডার পাওয়া যায়, সেটাও আপনারা কিনতে পারেন। তো দেখুন ঘরে কীভাবে ইঁদুর ক্ষতি করে। তো আপনাকে বিষ দরকার, চিনি নিতে হবে আর আটা নিতে হবে, ঠিক আছে? এইভাবে জিনিসটাকে এরকম মন্ড যেভাবে আমরা রুটি করি সেইভাবে চিনি, আটা এরকমভাবে আপনার মিক্স করে এরকম করে মন্ড করতে হবে এবং ছোটো ছোটো লেই বানাতে হবে। যেভাবে আমরা লুচি তৈরি করার জন্য ছোটো ছোটো লেই বানাই, সেরকম ছোটো ছোটো লেই বানাতে হবে। এবং আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন কীভাবে ঘরের ক্ষতি করে। আমার ঘরের দরজার এই যে নিচের কোণার অংশটা দেখুন পুরো কাটতে কাটতে খেয়ে দিয়েছিল। নিচের অংশটাতে আমি একটা ছোটো মতন অ্যাঙ্গেল দিয়েছি, কিন্তু দেওয়ার পরে উপরের অংশেও তারা খেতে শুরু করেছে। তো দেখুন আর কোনো উপায় নেই, তাই আমি এই বিষ কিনে নিয়ে এসেছিলাম। আমার ঘরের দুটো দরজা কেটে দিয়েছে। আমি সামনের দরজাটা আপনাকে দেখালাম, আর দেখুন পিছনকার দরজাটারও এই একই অবস্থা। এই দেখছেন? দেখুন কীভাবে ইঁদুরে কেটে দিয়েছে। এছাড়াও ঘরের বিভিন্ন জিনিসপত্র, কম্পিউটারের তার, স্পিকারের তার কেটে নষ্ট করছে। তো এই সমস্ত কিছু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য দেখুন আমি আপনাদের একটা প্রসেস দেখাচ্ছি। এইভাবে আটা, চিনি প্রথমে মিক্স করবেন এবং এই ইঁদুর মারার যে ওষুধটা, পাউডার ওষুধ, সেটা নিয়ে আসবেন এবং ছোটো ছোটো লই বানাতে হবে। ছোটো ছোটো লুই বানানোর পর তার ভিতরে আপনার এই বীজটাকে মিশিয়ে দিয়ে দিতে হবে, বুঝলেন তো? উপরে দিলে কি হয়, ওরা গন্ধ পেয়ে যায় কিন্তু তখন আর খায় না, ঠিক আছে? আমি বিস্কুটের ওপরে, রুটির ওপরে দিয়ে দেখেছিলাম কিন্তু ওগুলো খাচ্ছিল না। তো দেখুন এইভাবে প্রথমে গর্ত করতে হবে এবং গর্ত করার পরে তার উপরে দেখুন এইভাবে আপনার বীজটাকে সামান্য মতো দিয়ে দিতে হবে, ঠিক আছে? এমনভাবে দিতে হবে যাতে মানে আপনার এই বীজটা যেন বাইরের দিকে না আসে। যদি বাইরের দিকে আপনার স্মেলটা চলে আসে তখন কিন্তু ইঁদুরে কিন্তু সেটাকে আর খাবে না। কেননা মানে ইঁদুররাও প্রচণ্ড চালাক হয়ে গেছে, যে এগুলো খেলে ওদের বিপদ হতে পারে এটা কিন্তু ওরা বুঝে যায়। তো দেখুন এইভাবে প্রথমে ভিতরের দিকে ভরে মুখটা বন্ধ করে দিয়ে তারপর যেভাবে আপনার লেইটা প্রথমে ছিল সেরকমই করে গোল গোল করে রেখে দিতে হবে। আমি আপনাদের দুটো প্রসেস দেখাচ্ছি, সবথেকে কার্যকরী প্রসেস হচ্ছে এইটাই। আর আরেকটা প্রসেস আছে যেটা খাঁচার মাধ্যমে, বাজার থেকে খাঁচা কিনতে পাওয়া যায়, তার ভিতরে খাবার রেখে দিলে আপনার ভিতরে ইঁদুর ঢুকে গেলে বন্ধ হয়ে যায়। এটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু দেখুন ওই প্রসেসে কী হয়, ইঁদুর কিন্তু ভিতরে ঢুকতে চায় না। তো দেখুন আমি মন্ডগুলো তৈরি করে দিয়েছি। একটা মন্ড কিন্তু আমার করা ভুল হয়েছে। এই দেখুন এই বাইরের দিকে আপনার ওষুধটা চলে এসেছে, মানে বিষটা। তো এটা যেন না হয়। আমার বাকি ৭ টা কিন্তু ঠিক আছে, এগুলো কোনো অসুবিধা নেই। কিন্তু এই উপরে চলে আসার জন্য কিন্তু এটা চেষ্টা করবেন যেন না হয়। এই খাবারের উপরে আমি দিয়ে চেষ্টা করেছিলাম। এই উপরের দিকে যদি দিয়ে দিই তাহলে কিন্তু ইঁদুর খায় না। বুঝতে পেরেছেন তো? তো দেখুন আমি এই খাঁচার মধ্যে যদি আপনি ধরতে চান, তো দেখুন এই যে এই ভিতরে এই যে অংশটা আছে, এই অংশটা দিয়ে ইঁদুরটা যদি প্রবেশ করে, অর্থাৎ যদি প্রবেশ করে, কিন্তু ইঁদুর কিন্তু ঢুকতে চায় না। যদি ঢুকে যায় এরকমভাবে ভিতরের দিকে ঢুকে যাবে খাবারটা খাওয়ার জন্য, এবং ভিতরে ঢুকে গেলে আর কিন্তু সে বেরোতে পারবে না, এবং আপনি এটাকে মাঠে বা বাইরে কোথাও ছেড়ে দিতে পারবেন। অনেকে ইঁদুরকে মারতে চান না। তো যদি সেরকম কোনো ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই খাঁচাটারও ব্যবহার করতে পারেন। দেখুন এইভাবে এই পিছনের দরজাটা খুলে এরকম করে খাবারটা ভরে দিলেন এবং এই গেটটা বন্ধ করে দিলেন যাতে গেটটা না খুলে যায়। লক্ষ্য রাখবেন, কেননা ইঁদুর নড়তে নড়তে যদি গেটটা খুলে যায় তাহলে কিন্তু সে বেরিয়ে আবার চলে যাবে। তো যাই হোক, এই খাঁচাটারও ব্যবহার করতে পারেন, বা এই বিষটা আপনি এরকমভাবে তৈরি করে যে যে জায়গাতে ইঁদুর আসে সেই সমস্ত জায়গাগুলোতে আপনি এগুলো ছড়িয়ে রেখে দেবেন। দেখবেন ইঁদুর কিন্তু এগুলো খাবে, ঠিক আছে? কিন্তু এই খাঁচার কেসটা কিন্তু আমি দেখেছি খুব কম ক্ষেত্রেই সাকসেস হয়। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের দুটো প্রসেস সম্পর্কেই দেখালাম। তো দুটো প্রসেসের মধ্যে যেকোনো একটা আপনি ব্যবহার করতে পারেন বা দুটোই ব্যবহার করতে পারেন। আমি দুটোই নিয়ে এসেছি। তো দেখুন এর মধ্যে খাবারটা ভরে দিয়ে যেখানে ইঁদুর আসে বা যেখানে আপনার ক্ষতি করে সেই জায়গায় রেখে দিতে হবে। আর এই মন্ডগুলো কাছাকাছি ছড়িয়ে রাখলে দেখবেন ওরা খেয়ে নেবে। তো বন্ধুরা এটাই ছিল আমার ভিডিও। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এরকমভাবে ছোটোখাটো ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আর উম এইভাবে ধরুন রেখে দিলেন। এইভাবে যদি রেখে দেন তাহলে দেখবেন এই যে জায়গাতে ইঁদুর এসেছিল সে যদি ঢুকে যায় তাহলে কিন্তু আর বেরোতে পারবে না। আর এই মন্ডগুলো পাশাপাশি মানে ছড়িয়ে আমি দিয়ে দেবো। তো মিলছে পরের ভিডিওতে। ধন্যবাদ।